একটু না, অনেকই চিন্তিত, নার্ভাস আছি বেশ, বাট সকাল থেকে যা রিপোর্ট পাচ্ছি, রিভিউজ খুব ভালো, রিপোর্ট ভালো পাচ্ছি। এখন নিজেরাও সবাই একসাথে বসে দেখছিলাম, সো রিয়াকশন তো ভালো আছে। আশা করি মানে দর্শকের সাপোর্টটা রেগুলার এইভাবেই যদি পাই, তাহলে হয়তো ছবিটা দাঁড়িয়ে যাবে। সো জাস্ট কিপিং আপ ইন দ্য আমাদের প্রোডাকশন হাউসের ফার্স্ট ফিল্ম, তো কেমন লাগছে, কতটা আশাবাদী? আমরা প্রোডাক্ট অফ কমার্শিয়াল ফিল্মস, এবং আমরা চেয়েছিলাম যে যখনই আমরা প্রোডাকশন হাউস করি আমাদের কিন্তু একটা মাসিক ফিল্ম দিয়ে আমরা শুরু করবো। পুরো জার্নিটাই অনেক দিনের, তো তো সবকিছু একসাথে মিলে আজকে সত্যি সত্যি আমরা খুব সেন্টিমেন্টাল। গানটা আমরা যখন দেখতে পেলাম ভিতরে যে অনেক অলরেডি নাচানাচি করছে, তো আমরা কিরকম মনে হচ্ছে, তোমরা কতটা এক্সাইটেড ছিলে গানটা শুনতে? ভীষণ। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। ইনফ্যাক্ট আমি আরও জানি যে আমরা কেমন সার্কামস্টান্সেসে গানটা শ্যুট করেছি, বাট মানে আজকে যে রিয়াকশন দেখছি বা এই গানটা যখন রিলিজ হয়েছিল তখন থেকে যেরকম রিয়াকশন আমি দর্শকের কাছ থেকে পেয়েছি, মানে এত রিলস হয়েছে, গানটা মানে পুরো ভাইরাল হয়ে গেছে। সো সো আই থিঙ্ক কোথাও না কোথাও ওটা না আমাদেরও কনফিডেন্স বুস্ট করে যখন আমরা কোনো ছবির জন্য নিজেরা সং সিলেকশন করছি। কারণ এতদিন তো অন্য কেউ হয়তো করে দিয়েছে, কিন্তু এখানে তো আমরা নিজেরা করছি। তো কোথাও না কোথাও কনফিডেন্সটা বাড়িয়ে দেয়। নিজের প্রোডাকশন হাউসে ছবি বানানো কতটা টাফ ছিল, মানে অন্য প্রোডাকশন হাউসে যে কোনো কাজই টাফ হয় নর্মালি, এবং হার্ড ওয়ার্ক ছাড়া কোনোদিনই কোনো কাজে সাফল্য পায় না। সো কতটা টাফ ছিল সেটা আমরা অন্য কোনো দিন ডিসকাস করবো। আজকে তোমরা ছবিটা এনজয় করো। এখন মেন্টাল থেকে সেন্টিমেন্টাল, হ্যাঁ। তো এই জার্নিটার ব্যাপারে কি বলবেন? এটা একটা 8 ঘন্টার আমার মনে হয়, হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম 1 রাতের জার্নি, বাট 8 ঘন্টার জার্নি, যে 8 ঘন্টার মধ্যে সমস্ত কিছু চেঞ্জ করে সেটা না করতে পারলে আজকে হয়তো ছবিটা 19 তারিখে রিলিজ করতে পারতাম। 19 তারিখে আমাদের টিমের মানে দারুণ সাপোর্ট রয়েছে এর পেছনে। 1 রাতে চেঞ্জ করে, পুরো ক্রিয়েটিভ চেঞ্জ করে। তো আমার মনে হয় যে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়, যা হয় ভালোর জন্যই হয়, এটাও মেন্টাল, যেমন নামটা মানুষের খুব ওয়ার্কি লেগেছিল, খুব ট্রেন্ডি লেগেছিল, সেরকমই সেন্টিমেন্টস ছাড়া কিন্তু মানুষের জীবনে কিছুই নেই। তো থ্যাংক ইউ সো মাচ। সেন্টিমেন্টাল হওয়ার পালা কিন্তু এখন তোমাদের সকলের। এবার তোমরা ছবি দেখো কত Experience was good, amazing, and quite hectic, of course. But yes, कौन सा काम है जो hectic नहीं होता. So I don't take that pressure. But ultimately, I'm very happy कि এরকম আমি সিনেমা করছি, you know. And of course, Yash and Nusrat, they are. I don't have anything to say about their acting. They are brilliant. But in this movie, you will see Yash in a different avatar world today. I mean, like, he's done a brilliant job, and Nusrat, wow, she's looked like amazing. And at the same time, you know, heading the production, I mean, like heading the producer's chair. This is a very difficult thing for them, I understand. But hats off to them. Yash, we have completed the film and it's released. So I think we should all support them. Thank you so much. দেখো আমার কাছে খুব ইম্পর্টেন্টলি ইয়াসের এটা প্রথম প্রোডাকশন, সো আই কেম টু উইশ অ্যান্ড নুসরাত আছে, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ওয়ান্ডারফুল অ্যাক্টর। এখন সারা ভারতবর্ষে আবার মেইন স্ট্রিম, মানে আমাদের অর্থে যেটা মেইন স্ট্রিম, মানে সেটা আবার ফিরে আসছে। আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল অ্যাক্টর এবং গান অলরেডি হিট। আই উইশ দেম অল দ্য বেস্ট। এবং আমি আগেও অনেক ইন্টারভিউতে বলেছি আমার 30 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজকে প্রসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে বিকজ আমি কোনটা করবো ইম্পর্টেন্ট, এদেরকে এখন এইভাবে আবার মেইন স্ট্রিম ছবিতে ফিরে আসে। অফকোর্স আমি আজকে এসেছি, ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে, গান অলরেডি হিট। অ্যান্ড আই থিঙ্ক দেখো মানুষকে না একটা জিনিস অভ্যেস করাতে একটু সময় দিতে হয়, কারোর হাতে কোনো ম্যাজিক স্টিক নেই, ইটস অ্যাগেন কাইন্ড অফ এ হ্যাবিট। সো আমার মনে হয় দিস এ ওয়ান্ডারফুল ট্রাই, এবং আমার যতটুকু মনে আছে ইয়াসও করছে, এদিকে অঙ্কুশও ট্রাই করছে, জিৎ অলরেডি কমার্শিয়াল সিনেমা করে, দেববাবু আবার আসবে ফিরে অ্যাকশনে। তো ওয়ান্ডারফুল টাইম। আমি এসছি অ্যাকচুয়ালি ওদেরকে মানে অনেক আমার গুড উইশেস দেওয়ার জন্য, কারণ সত্যি সত্যি ওদের প্রথম প্রোডাকশান একদম বাচ্চার মতো হয় আর কি, ভীষণ ভালোবাসা দিয়ে তৈরি। তো সেটা চাইবো সাকসেসফুল হোক। এবং আমি সত্যি কথা বলতে কি আমার কমার্শিয়াল ছবি ভীষণ ফেভারিট, একটু ওই লার্জার দ্যান লাইফ কিছু কিছু ছবিতে বলে দারুণ লাগে আর কি। তো চাইবো এটা ভীষণ সাকসেসফুল হোক। না অফকোর্স মানে ইয়াশের নতুন প্রোডাকশন হাউস, সেই হিসাবে মানে ভীষণ কমফোর্টেবলি আমরা কাজ করেছি। মানে ওদের প্রযোজনার প্রথম কাজ যেহেতু,
সেই অনুযায়ী কিন্তু খুব ভালোভাবে ওরা জিনিসটাকে হ্যান্ডেল করেছে। গল্প অনুযায়ী হার্ডকোর কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল সবই, মানে সোকল্ড একটু গান বাজনা এবং মানে সবার জন্য যে ছবি সেটা বলা যেতে পারে এই ছবিটা। খুব আনন্দ পেয়েছি, আর পিওর আউট অ্যান্ড আউট নেগেটিভটা করে বেশি মজা পেয়েছি, মানে আমার এটা মনে হয়। না, এরকম নেগেটিভ করেছি মানে সেগুলো অনুযায়ী এটা আগে রিলিজ করি, মানে নেগেটিভই করে না, মানে এতটা মানে ভীষণ মানে যে র একটা ব্যাপার সেটা আগে করি, এটা আমার সেই হিসেবে তো সেই দেখতে গেলে সেটা প্রথম। ভীষণ এক্সাইটেড, ইয়াশ আর নুসরাতের ফার্স্ট প্রোডাকশন, সবকটা গান ভাইরাল, আমাদের একটা ছোট্ট একটা গান আছে, অ্যান্ড আই থিঙ্ক উই আর জাস্ট ব্লেসড অ্যান্ড আই এম ইটার্নালি গ্রেটফুল টু নুসরাত যে আমাকে কনভিন্স করতে পেরেছে, আর গ্রেটফুল টু নীল অলসো, ওকে আমাকে কনভিন্স করতে হয়েছে যেটা আমি করতে পারি, আর থ্যাংক ইউ তুমিও ছিলে। তো তো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি। এক্স্যাক্টলি, মানে খুবই হ্যাপি। একটা মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি ইয়াশ নুসরাত এত ভালোভাবে আমাদের সবাইকে গিফট করছে, আর সেটার যে একটা সুইট পার্ট আমরা হতে পেরেছি সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। সো কিছুক্ষণেই আমাদের গানটা হবে, সো আমরা জাস্ট ওয়েট করছি কখন ভেতরে গিয়ে আমরা নিজেদের গানটা একটু দেখতে পাবো, একটু বড় স্ক্রিনে দেখবো। ছোটতে মানে বড় স্ক্রিনটা একটু পরে, এমনিতে ছোটতে মোবাইলে যারা দেখে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। তৃণা নীল কি বলছে সেই তৃণার সেই গানটা নিয়ে নাচ? না, আমি সবসময় এত তৃণা আগুন জ্বালা, বাট না, শি ইজ আ গ্রেট ডান্সার, আর ও ট্রেন ডান্সার। আর কি হয় যে মানুষ ঠিক সময় ঠিক জায়গায়, মানে আমরা সবাই জানি বাবা ইয়াদব অ্যাজ আ ডিরেক্টর প্লাস অ্যাজ আ কোরিওগ্রাফার ইজ লাইক দ্য বেস্ট। সো ওনার সাথে যে আমরা কাজ করতে পেরেছি, একটা ডান্স নাম্বারে কাজ করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা অনার।